আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব মুস্তাফিজকে নিয়ে। মুস্তাফিজের বর্তমান যে ফর্ম, উনি বিশ্বের অনেক উন্নত মানের একজন ফাস্ট বোলার। ওনার জন্য আইপিএল 9 কোটি 20 লক্ষ টাকা এটা কোনো কিচ্ছু না। ওনার থেকে অনেক নিচের প্লেয়ার 20 কোটি 25 কোটি আইপিএলে পেয়েছে। উনি বাংলাদেশি হিসাবে ওনার ভাগ্য খারাপ, উনি বাংলাদেশি নাগরিক, এজন্য আইপিএলে এত বেশি দাম দেওয়া হয় না। যদি উনি নিউজিল্যান্ডের হয়ে আসতেন তাহলে ওনার 20 থেকে 30 কোটি বৃদ্ধিমূল্য হতো, বা আইপিএলের ইতিহাসে ওনার সবচেয়ে বেশি মূল্য হতো। উনি মূলত আইপিএলের প্রতিটি আসরে খেলেছেন, যদিও উনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। ওনার বোলিংটা খুব প্রিয়, বামহাতি ফাস্ট বোলার। উনি বর্তমানে দুবাই IL-20তে খেলেছেন। ওনার ফর্ম খুব ভালো ফর্ম, বাংলাদেশের সর্বকালের সেরা ফাস্ট বোলার। ওনাকে মূলত আমাদের বিসিবির ভুলগুলি, বাংলাদেশের প্লেয়ারদের এনসিও দেয় না। পুরো সিজনে আইপিএলের যদি এনসিও দেওয়া হতো তাহলে আরও অনেক প্লেয়ার আইপিএলে সুযোগ পেত। আমাদের বিসিবি এটা কিসের জন্য দেয় না সেটা আমরা জানি না। যারা বিসিবিতে কার্যক্রম করে, পরিচালনা কমিটিতে আছে, তারাই জানে, তারাই বুঝে। আমরা চাই আমাদের বাংলাদেশের ক্রিকেটটা উন্নত করতে হবে। উন্নত করতে হলে আইপিএল, বিপিএল, পিসিএল, IL-20, T10 লিগ, বিভিন্ন লিগে খেলতে হবে, তাহলে উন্নত মানের ক্রিকেটার বাংলাদেশে হবে। দিন শেষে এটাই বলি, আমাদেরই মুস্তাফিজ, বাংলাদেশের মুস্তাফিজ আমাদেরই গর্ব।